বিগত ৭২ ঘন্টায় মেঘ বৃষ্টির হাত ধরে বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়লেও শীত কিন্তু এখনো পর্যন্ত বিদায় নেয়নি। ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে কোথায় কোথায় শীতের দাপট আবার লক্ষ্য করা যেতে পারে। তার সাথে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসময়ে। আর তার সাথে এই বছর 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে এবং একই সাথে সরস্বতী পুজোর দিন আবহাওয়া কেমন থাকতে পারে সেই ব্যাপারেও কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। প্রিয় দর্শক, আজ ফেব্রুয়ারি 2 তারিখ শুক্রবার, সাল 2024। প্রথমে একটু সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা বলি। সেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কুয়াশার দাপট রয়েছে, তবে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর শহর এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা, হুগলি জেলার কিছু কিছু এলাকা, এখানে কিন্তু রোদের দেখা মিলতে শুরু করেছে। ভারতীয় সময় এই মুহূর্তে ঘড়িতে প্রায় 9টা 20 বাজে। তো পরবর্তীতে এই জেলাগুলোর সাথে সাথে আরও বেশ কিছু এলাকাতে কিন্তু কুয়াশা কাটতে শুরু করবে এবং বেশ খানিকটা বেলার দিকে গিয়ে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের রোদের দেখা মিলবে। অর্থাৎ রোদের যে খুব তেজ হবে জোরালো সেরকমটা কিন্তু নয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ প্রধানত পরিষ্কার, কোথাও আংশিক মেঘাচ্ছন্ন। তো এই ধরনের পরিস্থিতি রয়েছে। হালকা একটা কুয়াশার চাদর উত্তরবঙ্গের দিকেও রয়েছে বিভিন্ন জেলাতে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকাতে এই মুহূর্তে পুরোপুরি মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরার বেশিরভাগ এলাকাতে কিন্তু মেঘের দাপট একটু বেশি রয়েছে। দক্ষিণ ত্রিপুরার দিকে একটু মেঘের প্রভাব বেশি রয়েছে। প্রথমে জানিয়ে দিই যে এই মুহূর্তে বরিশাল বিভাগের উপরে বৃষ্টি দেওয়ার পর মেঘপুঞ্জ কিন্তু ক্রমশ সন্দ্বীপ হাতিয়া হয়ে তার পরবর্তীতে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, সেই সাথে চট্টগ্রাম বন্দর, পার্শ্ববর্তী সেনবাগ, কুমিল্লা, সেনবাগ, সেই সাথে লক্ষ্মীপুর, নোয়াখালী, অন্যদিকে দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকার দিকে এগিয়েছে। এদিকে কিন্তু আগামী কয়েক ঘন্টায় বৃষ্টি হবে, অর্থাৎ আজ সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন এলাকাতে। আর সেই সাথে শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে যেরকম কুয়াশার দাপট রয়েছে সকালের দিকে, বেলা বাড়তে কুয়াশা যেরকম কাটার কথা বলছি, নতুন করে কিন্তু আর শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তো উত্তরে হাওয়া কিন্তু ধীরে ধীরে ঢোকার রাস্তা তৈরি হচ্ছে। আর ঘূর্ণাবর্তটি যেটা বাংলাদেশের দক্ষিণে অবস্থান করছে সেটা কিন্তু আগামী কয়েক ঘন্টায় ধীরে ধীরে দুর্বল হবে এবং দুর্বল হতে হতে বঙ্গোপসাগরের একটু ভিতরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে। তারপর আর তার কোনো বিশেষ শক্তি অবশিষ্ট থাকবে না। এদিকে উত্তরবঙ্গের কিছু কিছু জেলা, উত্তর বাংলাদেশের কোথাও কোথাও, আসামের কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বেশ খানিকটা বেলার দিকে গিয়ে বা আফটারনুন আওয়ারে গিয়ে কিন্তু এখানে মেঘের প্রভাব ধীরে ধীরে কাটতে থাকবে। তবে আসামের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু আজ কিছুটা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকের জন্য থাকছে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের প্রধানত উত্তরাঞ্চলের কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গোপালপুর এই এলাকাগুলোর দিকটা, সেই সাথে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকা, এখানে কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। সিলেট বিভাগের দিকটাতে আজ কিছুটা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে উত্তরে হাওয়া যে ঢোকার রাস্তা তৈরি হচ্ছে, সেই উত্তরে হাওয়া কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে তার প্রভাব এবং তার গতি দুটোই বাড়াবে। যে কারণে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশে যেটুকু মেঘের আনাগোনা আজ কোথাও কোথাও লক্ষ্য করা যাচ্ছে, সেই মেঘটুকু কিন্তু আর থাকবে না। আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভোরে বা সকালের দিকে কুয়াশা কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। বেলার দিক থেকে রোদের দেখা মিলবে। বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেও কিন্তু এই পরিস্থিতি তৈরি হবে আগামী 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ দক্ষিণ বাংলাদেশে যে মেঘের দেখা পাওয়া যাচ্ছে, ত্রিপুরা আসামের দিকে যে মেঘের দেখা পাওয়া যাচ্ছে, সেই মেঘ কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে কেটে যাবে। উত্তরে হাওয়া তার অনেকটাই গতি বাড়িয়ে নেবে। বঙ্গোপসাগরে যে অ্যান্টিসাইক্লোনটি ছিল, যেটা লাগাতার আর্দ্রতা ঢোকাচ্ছিল, আগামী 24 ঘন্টায় উত্তরে হাওয়ার দাপটে সেটা আরও খানিকটা দক্ষিণের দিকে সরে যাবে। সেটা কিন্তু সহজে আর্দ্রতা ঢোকাতে পারবে না পরবর্তী 48 ঘন্টার জন্য। অর্থাৎ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ ফেব্রুয়ারি 2 তারিখ থেকে উত্তরে হাওয়া একটু একটু করে জোরদার হতে থাকবে বিভিন্ন এলাকায়। 3 তারিখে গিয়ে হাওয়ার গতি আরও একটু বাড়বে, অর্থাৎ আগামীকাল 4 তারিখেও কিন্তু উত্তরে হাওয়ার প্রভাব থাকবে। ফলে এই 3 দিনে কিন্তু তাপমাত্রা নামবে। গতকালের তুলনায় আজ কিন্তু বিভিন্ন এলাকায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে। শহর কলকাতায় যেখানে গতকাল 21 ডিগ্রি সেলসিয়াসের উপরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল, সেখানে আজ মোটামুটি 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা চলে এসেছে। আগামী কাল ভোরের দিকে এটা কিন্তু আরও এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে তার পরবর্তীতে আরও এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে যে জেলাগুলো, 24 পরগনা, মেদিনীপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকটাতে মোটামুটি আগামী পরশু দিন ফেব্রুয়ারি 4 তারিখ নাগাদ কিন্তু বেশ খানিকটা ভালো ঠান্ডা অনুভূত হতে পারে। মোটামুটি 12 থেকে 14 বা 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এই জেলাগুলোর ক্ষেত্রে চলে আসতে পারে।
বাংলাদেশের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে এই পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো, বাংলাদেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, এদিকটাতেও কিন্তু কড়া ঠান্ডা আগামী পরশু দিন উপলব্ধি করা যেতে পারে ফেব্রুয়ারির 4 তারিখ নাগাদ। তো সেই দিন কিন্তু মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ এলাকাতে 9 থেকে 12 বা 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসতে পারে। বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, উত্তর ওড়িশার বিভিন্ন জেলাতেও সেই সময় বেশ খানিকটা ভালো ঠান্ডা অনুভূত হতে পারে। তবে জানিয়ে দিই, ওড়িশার কিছু কিছু এলাকায় আজও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, তবে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি। আগামীকাল থেকে ওড়িশাতেও আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো এই মুহূর্তে যে উত্তরে হাওয়া ঢুকবে, মানে যেটা ধীরে ধীরে জোরদার হচ্ছে, তো সেই উত্তরে হাওয়ার সংস্পর্শে বাতাসে থেকে যাওয়া অতিরিক্ত আর্দ্রতা আজ কুয়াশার জন্ম দিয়েছে বিভিন্ন এলাকায়। আগামীকালও কিন্তু বিভিন্ন এলাকাতে কুয়াশার সম্ভাবনা থাকছে ভোরে বা সকালের দিকে। ফেব্রুয়ারির 3 বা 4 তারিখ নাগাদ লাদাখ, জম্মু কাশ্মীরের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। তবে মাঝের এই সময়টা, এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা যেটা ছিল জম্মু কাশ্মীর লাদাখের দিকে, সেটা কিন্তু চীনের দিকে পাড়ি দিয়েছে। আজ লাদাখের দিকে কোথাও কোথাও এবং হিমাচল উত্তরাখণ্ডের কোথাও কোথাও হালকা একটু তুষারপাতের সম্ভাবনা থাকলেও বেলার দিক থেকে আর নতুন করে অ্যাক্টিভিটি এই দিকে চোখে পড়বে না। এবং সেক্ষেত্রে মোটামুটি আজ একটু আফটারনুন আওয়ারের দিক থেকে এবং সেই সাথে আগামীকাল মোটামুটি দুপুর পর্যন্ত সময়ের মধ্যে জম্মু কাশ্মীর লাদাখের দিকে আবহাওয়া প্রধানত পরিষ্কার থাকতে পারে। আগামীকাল ফেব্রুয়ারি 3 তারিখ একটু আফটারনুন আওয়ারের দিকে বা দুপুরের পরবর্তী সময় থেকে শুরু করে রাতের মধ্যে এদিকে কিন্তু আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর এবং লাদাখের পশ্চিম প্রান্তের দিকে এসে হাজির হতে পারে, যেটা এই মুহূর্তে আফগানিস্তানের উত্তরাঞ্চল এবং সংলগ্ন পাকিস্তানের উত্তরাঞ্চলের দিকে রয়েছে। তো এই পশ্চিমী ঝঞ্ঝা এদিকে ঢোকার সাথে সাথে কিন্তু পাঞ্জাব, হরিয়ানা এবং পার্শ্ববর্তী দিল্লির কাছাকাছি এলাকাতে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত আবারও তৈরি হতে পারে, যেটা সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারি 4 তারিখের মধ্যে তৈরি হওয়ার। এই ওয়েদার সিস্টেমগুলো পাহাড়ের এদিকে তুষারপাত দেবে, সেই সাথে হরিয়ানা, পাঞ্জাব, উত্তর রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা হাওয়া দিতে সমর্থ থাকবে। ফেব্রুয়ারির মোটামুটি 3 থেকে 5 তারিখের মধ্যে এই এলাকাগুলোতে অ্যাক্টিভিটি চোখে পড়বে। এই ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে সরার সাথে সাথে কিন্তু উত্তরে হাওয়ার গতি তার অনেকটাই স্লথ হয়ে যাবে বা গতি কিন্তু অনেকটাই কমে যাবে। তার আগে থেকে উত্তরে হাওয়ার গতি কিন্তু খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে, যেরকমটা অনুমান করছি যে ফেব্রুয়ারির 4 তারিখ নাগাদ সেই সময় বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি খানিকটা উত্তর দিকে উঠে আসতে পারে এবং সেক্ষেত্রে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ দক্ষিণা বাতাস দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী ওড়িশার বিভিন্ন এলাকা, ত্রিপুরার কিছু কিছু এলাকা, এদিকে কিন্তু তার প্রভাব বাড়াতে পারে। তো সেই ধাক্কায় কিন্তু উত্তরে হাওয়ার গতি খানিকটা কমে যেতে পারে। আর একই সাথে ফেব্রুয়ারি 4 তারিখের মধ্যেই দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাওয়ার জন্য উত্তরে হাওয়ার যে প্রবাহ সেটা কিন্তু এখানেই অনেকটা কেন্দ্রীভূত হয়ে যাবে, ফলে সেটা কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা তার পার্শ্ববর্তী এলাকার দিকে খুব একটা আসতে পারবে না। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আগামী 72 ঘন্টায় উত্তরে হাওয়া ঢুকবে, তাপমাত্রা নামবে এবং বেশ খানিকটা ভালো ঠান্ডা উপলব্ধি করা যাবে, যার মধ্যে ফেব্রুয়ারি 4 তারিখ সবথেকে বেশি ঠান্ডা পড়তে পারে বিভিন্ন এলাকাতে। তো এর পরবর্তীতে যখন ওয়েদার সিস্টেমগুলো আবার নতুন করে আসতে থাকবে পূর্বের দিকে, সেই সময় দিল্লির উপরে থাকা ঘূর্ণাবর্তটি উত্তরপ্রদেশ এবং পশ্চিম বিহার পর্যন্ত এসে বেশ খানিকটা অ্যাক্টিভিটি দিতে পারে এবং তারপর খানিকটা দুর্বল হয়ে গিয়ে তার পরবর্তীতে কিন্তু আবারও খানিকটা শক্তি বৃদ্ধি করতে পারে অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে। তার কারণ বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতার যোগান কিন্তু ওয়েদার সিস্টেমটা পেতে থাকবে এবং ফেব্রুয়ারি 5 তারিখ একটু রাতের দিকে বা 6 তারিখ নাগাদ সেই সময় কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন এলাকা, সেই সাথে পরবর্তীতে ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা বৃষ্টি দেবে। সেক্ষেত্রে সবথেকে বেশি সম্ভাবনা থাকছে ফেব্রুয়ারি 6 তারিখ নাগাদ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের কিছু কিছু জেলা, বিহার, ঝাড়খণ্ড এবং সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হতে পারে। 5 এবং 6 বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন এলাকা, আর মোটামুটি ফেব্রুয়ারি 6 তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, সাথে সাথে বাংলাদেশের কিছু এলাকা এবং 7 তারিখ নাগাদ বাংলাদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হতে পারে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা এই পর্বে বেশি থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। এর আগে বিগত 72 ঘন্টায় যেটা বিভিন্ন এলাকায় চোখে পড়েছে, বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টি হয়েছে যেরকমটা জানিয়েছিলাম পূর্বাভাসে, তো সেই মতো পরিস্থিতিতে কিন্তু চাষের যথেষ্ট ক্ষতি হয়েছে, শীতকালীন সবজি এবং সেই সাথে অন্যান্য ফসলের যথেষ্ট ক্ষতি হয়েছে। এই পর্বের বৃষ্টিতেও কিন্তু কিছু এলাকায় ফসলের ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে। তো 6 থেকে 7 তারিখের মধ্যে এই বৃষ্টি বাদলার পরিস্থিতি হয়ে যাওয়ার পর সেই মেঘ কিন্তু ক্রমশ
পূর্বের দিকে সরে যাবে এবং ওয়েদার সিস্টেমগুলো দুর্বল হতে থাকবে। সেই সুযোগে উত্তরে হাওয়া আরও একবার ঢুকে পড়বে। মাঝের এই সময়টায় আপনাদের বলে দিই, যখন পশ্চিমী ঝঞ্ঝা আসে তখন কিন্তু তার সৌজন্যে সমতলের এলাকা উত্তর ভারতের এখানে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়, আর উত্তরে হাওয়ার একটা বড় অংশ এখানে কেন্দ্রীভূত হতে থাকে এবং এখানে রোটেট হতে থাকে। তো সেই সময়টায় কি হয়, উত্তরে হাওয়া তার প্রভাব পূর্ব ভারতের দিকটাতে অর্থাৎ পশ্চিমবঙ্গ, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে খুব একটা প্রভাব দেখাতে পারে না। ফলে সেই সময় বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকতে থাকে এবং স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়ে। তো ফেব্রুয়ারির মোটামুটি 5 থেকে 7 তারিখের মধ্যে তাপমাত্রা বাড়বে এই মেঘ বৃষ্টির কারণে। সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ভোরের তাপমাত্রা কিন্তু একটু বেশি বাড়বে। আর এর পরবর্তীতে মেঘ কেটে যাওয়ার পর কিন্তু ফেব্রুয়ারির 8 তারিখ থেকে আবার উত্তরে হাওয়া ঢুকতে থাকবে এবং এই সময়টাতে কিন্তু একটা বেশ খানিকটা বড় গ্যাপ পেয়ে যাবে বা বড় একটা ব্যবধান পেয়ে যাবে। তার কারণ এই সময় নতুন করে আর কোনো পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর, লাদাখের দিকে এসে প্রভাব দেখাবে না। ফেব্রুয়ারির 8 তারিখ নাগাদ এবং ফেব্রুয়ারির 11 তারিখ নাগাদ দুটো পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর, লাদাখের দিক থেকে বেশ খানিকটা উত্তরে তাজিকিস্তান এবং তার পার্শ্ববর্তী এলাকা দিয়ে চীনের ভিতরের দিকে প্রবাহিত হতে থাকবে। ফলে এদিকে কিন্তু কোনো রকম অ্যাক্টিভিটি হবে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির 3 বা 4 তারিখের পর মোটামুটি ফেব্রুয়ারির 14 তারিখ নাগাদ অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজোর দিন জম্মু কাশ্মীর, লাদাখের দিকে এসে একটা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হতে পারে। ফলে এই সময়টা কিন্তু পাহাড়ে আবার নতুন করে তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকছে। মাঝের এই যে সময়টা ফেব্রুয়ারির মোটামুটি 7 বা 8 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারির 12 বা 13 তারিখ পর্যন্ত এই সময়টাতে কিন্তু উত্তরে হাওয়ার প্রবাহ পুরো উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা, সেই সাথে পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা, পশ্চিম ভারতের কিছু কিছু এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু দাপট দেখাবে। এবং এই সময়টা দক্ষিণ ভারতের বেশিরভাগ রাজ্য বাদ দিয়ে বাকি ভারতবর্ষের বেশিরভাগ এলাকা, বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, প্রত্যেকটা এলাকাতে কিন্তু বেশ ভালো রকমের শীত উপভোগ করা যেতে পারে। উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা, এখানে কিন্তু কড়া শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে ফেব্রুয়ারির মোটামুটি 7 বা 8 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারির 11 বা 12 তারিখ পর্যন্ত। এবং এই সময়টাতে পাঞ্জাবের কিছু কিছু এলাকা যেরকম অমৃতসর, সেই সাথে হোসিয়ারপুর, জলন্ধর, এই সমস্ত এলাকা, রাজস্থানের উত্তরাঞ্চলে শ্রীগঙ্গানগর এবং হনুমানগড়, এই সমস্ত এলাকাগুলো এখানে কিন্তু মোটামুটি হিমাঙ্কের কাছাকাছি অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে আসতে পারে। পাঞ্জাবের ক্ষেত্রে এই আশঙ্কা খানিকটা বেশি থাকছে। ভারতের রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানার বিভিন্ন এলাকা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু এই সময় কড়া শৈত্যপ্রবাহ চলতে পারে, যার ধাক্কা বিহার, ঝাড়খণ্ডের উপরে পড়তে পারে এবং বেশ খানিকটা ধাক্কা কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের উপরেও পড়ার সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি 8 থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত কিন্তু একটা ভালো রকমের ঠান্ডার স্পেল পূর্ব ভারতের দিকটাতে অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তর ওড়িশা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের দিকে কিন্তু লক্ষ্য করা যাবে। এবং এই পর্বে কিন্তু বিভিন্ন জেলার তাপমাত্রা, সেক্ষেত্রে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলোর দিকে খুব বেশি তাপমাত্রা না নামলেও, 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা না নামলেও, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো, পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন জেলা, ঝাড়খণ্ড, বিহার এবং ত্রিপুরা, আসামের বিভিন্ন জেলাতে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও কিন্তু তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে। সম্ভবত এটাই এই পর্বের শেষ একটা কড়া শীতের ইনিংস হতে চলেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পেরিয়ে যাওয়ার পর কিন্তু আর শীত কিন্তু ফেরার কোনো রকম সম্ভাবনা থাকছে না। তো আপাতত যেটা দেখা যাচ্ছে যে সরস্বতী পুজোতে 14ই ফেব্রুয়ারি নাগাদ সেই সময় কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে, তার কারণ পাহাড়ের দিকে পশ্চিমী ঝঞ্ঝা চলে আসবে আর সেই সময় বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতা ঢুকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এবং ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডের দিকটাতে। তো এই সময় আর্দ্রতাপূর্ণ হওয়ার কারণে বেশ খানিকটা তাপমাত্রা বাড়তে পারে। তবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন এলাকা, পার্শ্ববর্তী কিছু এলাকাতে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা ভ্যালেন্টাইন্স ডেতে বা সরস্বতী পুজোর দিনে এখনো পর্যন্ত সেভাবে দেখা যাচ্ছে না। তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই এখনই লিখে জানান। আপনার এলাকাতে বিগত 72 ঘন্টায় বৃষ্টি হয়েছে কিনা, বৃষ্টির পরিমাণ কেমন ছিল সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর সেই সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে উপস্থাপন করতে পারেন। ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে অনুরোধ করলাম। পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসছি। ধন্যবাদ।